ওং গং গণপতয়ে নমঃ। ওং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। ওং কিং কালয় নমঃ। নমো লিং আদাশক্তি তারায় পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার 2026। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, আপনিও ভালো থাকবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিশ্বরাশির বন্ধুদের জন্য 1 জানুয়ারি কেমন ফল পাওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কে আলোচনা করব। আপনার রাশি ভাবটি চন্দ্র গমন করছে রোহিণী নক্ষত্রকে সঙ্গে দিয়ে 10টা 48 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে চন্দ্রদেব 48% কাজকর্ম করবে, রবিদেব 100%, মঙ্গলদেব 84%, বুধদেব ড্যামেজ আছে 7%, বৃহস্পতি 17%, শুক্রদেব 89% এবং শনিদেব 10% মাত্র কাজকর্ম করবে আজকের দিনটা। তো সেদিক থেকে দেখতে গেলে আজকে আপনার রাশিপতি শুক্রদেব 89% কাজকর্ম করছে, পজিটিভ ভাইব্রেশনে আছে। এছাড়া অষ্টক বর্গে আপনি পেয়েছেন 28 ডট, সেদিক থেকে পজিটিভ। উরুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 10.24 আছে, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন আপনি পাচ্ছেন আজকের দিনটা। আজকের দিনটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে তো লগ্ন তুঙ্গস্থ। আজকের দিনে জীবনশক্তি এবং মানসিক শক্তি দৃঢ়তা খুব ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাবটা 4টি গ্রহ আছে বটে, সমাবেশ আছে, মঙ্গল শুক্র দগ্ধ অবস্থা আছে। তাই স্বাস্থ্যের প্রতি সামান্য একটুখানি ওই সতর্ক থাকতে হবে। রক্তচাপ বৃদ্ধি, হজমের প্রবলেম, জননেন্দ্রিয়ের প্রবলেম এগুলো দেখা দিতে পারে। পায়ে হাতে ব্যথা, হ্যাঁ, ছোটোখাটো চোট আঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেহেতু অষ্টমে মঙ্গল এবং দগ্ধ অবস্থায় আছে, তাই চোট আঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই র্যাশ ড্রাইভিং করবেন না। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 100% শক্তি থাকা সত্ত্বেও আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে অনুকূল থাকছে বটে, কিন্তু ফেস্টিভ মুডে আছে সবাই। একটুখানি বেশি পড়াশোনা করতে গেলেই সমস্যা হবে আর কি, সেই জায়গাটা দেখা যাচ্ছে। কিন্তু অগ্রগতি ভালো হবে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে বসলেই অগ্রগতি আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাবেন। রিসার্চ করার, বিজ্ঞান এবং গুপ্তবিদ্যা নিয়ে যারা চর্চা করছেন ভালো হবে পারিজাত যোগের কারণে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে উত্তরাধিকার সূত্র থেকে বা বিমা সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় সঞ্চয় বাড়বে। অষ্টমস্ত মঙ্গলের কারণে অটোকারি বিনিয়োগে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। রাহু মৃত্যু সম অবস্থায় লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের ক্ষেত্রে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অম্লাযোগ পাচ্ছেন আপনি, পুষ্করাংশ পাচ্ছে রাহু। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে কর্মক্ষেত্রে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন, কেন রাহু মৃত্যু সময় আছে যদিও পুষ্করাংশ। আর বঞ্চনা চোর ভীতি যোগ আছে, যেহেতু সচেতন থাকতে হবে সব ক্ষেত্রে। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের কর্মীদের জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দগ্ধ অবস্থা তো মঙ্গল আছে, এছাড়া মঙ্গল দোষও আছে। তাই আজকের দিনটায় অংশীদারদের সঙ্গে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের মধ্যে অশান্তি হতে পারে। কোনো চুক্তি আজকের দিনে সই করতে যাবে না। লোহার ব্যবসা, খনিজ এবং কেমিক্যাল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা মন্দ না, ভালোই হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র এবং মঙ্গল তো দগ্ধ অবস্থা আছে, মঙ্গলের দোষেও আছে, সেই কারণে একটু বেশি কঠিন অবস্থা। প্রেমের ক্ষেত্রে ইগো ইস্যু আসতে পারে, সেক্ষেত্রে একটু বড় বিবাদ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে গোপনীয়তা বজায় রাখা কঠিন হবে। দাম্পত্য জীবনের সঙ্গীর স্বাস্থ্যে অবনতি হতে পারে, ব্যবহার রুক্ষতা হতে পারে, সেক্ষেত্রে কষ্ট দিতে পারে আপনাকে, ধৈর্য ধরে যেতে হবে আর কি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের বাধা বিপত্তি আসতে পারে। রবি অষ্টমস্ত এবং খুব প্রয়োজন না হলে দূরভ্রমণে এড়িয়ে গেলে ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সন্তানের জেদ ভাব এবং স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনার মধ্যে আসতে পারে। আজকের দিনে সাদা এবং ক্রিম কালার ব্যবহার করতে পারেন। হালকা নীলটাও যাচ্ছে। 2, 6, 7 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 30 থেকে 10টা 30 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় আপনারা কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে তেজ বৃদ্ধি হবে আপনাদের ক্ষেত্রে, উজ্জ্বলতা থাকবে আপনার মধ্যে, সাহস বাড়বে, নাম কামাবার সুযোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নবাংশ তো পুষ্কাংশ, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, ক্ষতির সীমা সামিল হয়ে যেতে পারেন।
ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।